আজকে তাদের ডেডলাইন ছিল এবং আজকের ভেতরে তারা একটি সিদ্ধান্ত জানাবেন যে কোন নীতিমালার আলোকে প্রথম বর্ষের যে সিট সেই সিট আমরা জানিয়েছিলাম ছাত্র হিসেবে হলে অবস্থান করছেন তাদেরকে সসম্মানে বিদায় করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ধরনের ভূমিকা রাখবেন এবং প্রথম বর্ষের যে সিট অ্যালটমেন্ট দেওয়ার ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো শুরু করা দরকার অর্থাৎ আবেদনপত্র জমা নেওয়া এবং ভাইভা সেই বিষয়গুলো হলগুলো শুরু করেছে কিনা এই বিষয়ে আমরা আপডেট দিতে আজকে এসেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে রেসপন্স গুলো পেয়েছি এটা এক ধরনের মিক্স রেসপন্স বলা যায়। তারা কিছু জায়গায় আমাদের আশা দেখিয়েছেন, আবার কিছু জায়গায় আমরা তাদের যে রেসপন্স সেই রেসপন্স ধরে আমরা দেখতে পাচ্ছি যে তারা সময় ক্ষেপণ করার চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে দু একটা হলে ইতিমধ্যেই অ্যালটমেন্ট পর্যন্ত হয়ে গিয়েছে, কিন্তু আবার কিছু হলে এখন পর্যন্ত শুধুমাত্র ভাইবার যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়নি। অর্থাৎ আমরা এটা থেকে বলতে পারি যে যদি সদিচ্ছা থাকে, যদি কোনো হলের ইচ্ছা থাকে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিট অ্যালটমেন্ট দেওয়ার ক্ষেত্রে তারা যদি বদ্ধপরিকর হন তাহলে এটা করা সম্ভব ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র আবেদনপত্র জমা নেওয়ার জন্যই 30 তারিখ পর্যন্ত দীর্ঘায়িত করা হয়েছে এই সময়টা। ওনাদের যে চিন্তা যে সিট নীতিমালা আরো ফ্লেক্সিবল করা, ওনাদের যে চিন্তা যে সিট নীতিমালায় রিয়েটকে আরো উৎসাহিত করা, ওনাদের যে চিন্তা যে সিট নীতিমালায় কেমন করে আরো অছাত্র কিংবা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদেরকে রেখে দেওয়া যায় এবং ফার্স্ট ইয়ারকে হয়রানি করা যায় সেই চিন্তার সেই খসড়ার বিরোধিতা আমরা করেছি এবং আমরা আমাদের চরম বিরোধিতার প্রেক্ষিতে শেষ পর্যন্ত ওবিসি একাডেমিক এবং বিসি স্যার দুজনেই বলেছেন আমাদের নীতিমালা প্রস্তাব করতে। আমরা আপাতত মৌখিকভাবে বলেছি, পরে লিখিতভাবে বলবো স্পষ্টত অবশ্যই যাতে সেশন বাইন্ডিংস থাকে এবং অবশ্যই যাতে রিয়েট নেওয়ার প্রবণতার দিকে ঝুঁকে না যায়। যারা রিয়েট নেন তারা যাতে এই সিট নীতিমালার মাধ্যমে সিট না পাওয়ার যদি সিট বাতিলের দিকে যায় এবং সিট যাতে তাদের সিট যাতে বাতিল হয় এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রায়োরিটি পায়, এ ধরনের একটা খসড়া প্রস্তাব আমরা দিব। আশা করি খুব দ্রুত সে প্রস্তাবিত আমরা আপাতত মৌখিক প্রস্তাব করেছি। উদ্দেশ্য একটাই যে সেশন বাইন্ডিং যাতে থাকে এবং বারবার পরীক্ষায় মাস্টার্সের রিয়েট দিয়ে হলের সিট নিয়ে থাকবার যে প্রবণতা সে যাতে বন্ধ হয়ে যায় এবং একই সাথে যেসব শিক্ষার্থীরা হলে রয়েছেন সিট মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সাথে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার একটা কালচার শুরু হয় এবং প্রত্যেক শিক্ষার্থীরা সিট পায় আর কি। আমরা আগামীকালকের মধ্যেই আমাদের দাসচুর দিক থেকে লিখিত একটা প্রস্তাবনা দিব সিট নীতিমালা কেমন হওয়া প্রয়োজন, কেমন করে নীতিমালা থাকলে রিয়েট নেওয়ার প্রবণতা থাকবে না এবং প্রত্যেক শিক্ষার্থী নিয়মিত শিক্ষার্থী থাকবেন। একই সাথে আমরা বলেছি আপনাদের কাছে হল পর্যায়ে যে এক্সেল সিট রয়েছে, কোন সেশনের কারা কারা শিক্ষার্থী রয়েছে, প্রত্যেকের কম্পিউটার আছে হল অফিসে, সেগুলো খুব দ্রুতই তালিকা আকারে যাতে প্রকাশ করা হয় এবং তারা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যায়। এবং আমরা আরেকটা প্রস্তাব করেছি যে অনেক হলে মে মাঝামাঝি পর্যন্ত সময় দেওয়া হয়েছে সিট সার্ভার ব্যাপারে, সেটি সময় কমিয়ে নিয়ে এসে সিট নীতিমালার আলোকে দ্রুত সময়ের মধ্যে যাতে সব শিক্ষার্থীকে এই সিট দেওয়ার যে সিস্টেম সে আওতায় নিয়ে আসে। এর বাইরে যেসব শিক্ষার্থীরা সিট পাবে না তার জন্য আমরা আবাসন বৃদ্ধির জন্য আলাদা করে সেই